শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা। জয়গুরু। তিনি রোজ না হলেও সপ্তাহে অনন্ত 3 দিন দুপুরে আহারাদির পর সামান্য বিশ্রাম নিয়ে কালিদাসী মা, শৈলজা মা বা অমনি কোনো একজনকে সঙ্গে নিয়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়তেন সৎসঙ্গীদের বাড়ি বাড়ি খোঁজ খবর নিতে। ছাতিমায়ের হাতে একটা কাপড়ের থলিতে থাকতো কিছু 1 টাকার কয়েন। আমরা তখন ডাক্তার লজে থাকি। ওই চৌহদির মধ্যে অনেকগুলি বাড়ি। আমরা পাশে পঙ্কজ সান্যাল, গেটের কাছে সুরেন সুর, নীরদ মজুমদার, কালিদাস মজুমদার, মাঝে কেষ্ট সেন, মনোহর মিস্ত্রি, অন্য পাশে শৈলেন ভট্টাচার্য, দক্ষিণারঞ্জন সেন, আরও কেউ কেউ যাদের নাম এখন আর মনে নেই। পরমারাধ্যা শ্রী শ্রী বর্মা প্রত্যেকটি বাড়ির সামনে এসে কারো কারো নাম ধরে ডাক দিতেন। দরজা বন্ধ থাকলে তার সঙ্গী মা দরজার কড়া নাড়তেন। এমনি বাড়ির ভিতর থেকে কোনো না কোনো মা বা আমার মতো অল্প বয়সী ছেলেরা বেরিয়ে আসতো। সবাই তাকে ভিতরে নেওয়ার জন্য অনুরোধ করত, কিন্তু তিনি শুধু একটি কথাই জিজ্ঞাসা করতেন, আজ দুপুরে ভাত হয়েছিল? কিংবা বলতেন, আজ দুপুরে কি খেলি? যারা কোনো উত্তর দিত না, চুপচাপ দাঁড়িয়ে থাকতো, দেখে বুঝতেন ভাত হয়নি। পরিবারের লোক সংখ্যা বুঝে 1, 2, 3 টাকার কালিদাসী মাকে দিতে বলতেন, আর তিনি তা করতেন। সেই সময় দেওঘরে 1 টাকায় 2 পয়সার চাল তিনি 3.5 টাকায় 1 সের ঘি পাওয়া যেত। নিজের চোখে দেখেছি, তাই নইলে এ কথা এখনকার দিনে অবিশ্বাস্য। আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক হেল্প করুন, আর সঙ্গে বলুন জয় গুরু।